তো বন্ধুরা দেখো আমাদের কি সুন্দর পকোড়া হয়ে গেছে, মুড়ির চপ দেখো কত সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম কড়মড়ে। আজকে আমরা তৈরি করব মুড়ির চপ। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে মুড়ি আর এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো চলো মুড়ি আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, মেখে খাওয়াও যাবে আবার চপও তৈরি করা যাবে। লোকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খায়, আমরা চপ বানাবো দেখো। তো মুড়িটা প্রথমে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আসবো। মুড়িটাকে গুঁড়ো করে নিয়ে আসা হয়ে গেছে, একটু হালকা দানা দানা আছে, এরকম করেই গুঁড়ো করে নিতে হবে। এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো গামলার মধ্যে। এবার গুঁড়ো করা মুড়িটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো করা। এবার এখানে মুড়ির মধ্যে যে যে মশলাগুলো দিলাম আর একটু ধনে জিরে, এটাকে একটু ভেজে নেবো, ভেজে গুঁড়ো করে দেবো। একটু জিরে দিলাম, একটু গোটা ধনে দিলাম, একসাথে ভেজে গুঁড়ো করে নেবো। দেখো ধনে আর জিরেটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, এবার এটাকে বেটে আনতে হবে গুঁড়ো করে। ভাজা ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দিলাম, ধনে পাতার কুঁচো দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো এবার আমি চপের আকারে তৈরি করে নেবো, এরকম কাটলেট মতন করে, যেরকম ভেজিটেবিল তৈরি হয়। এটাকে হাতে করে নিয়ে এইভাবে যেরকম কাটলেট তৈরি করা হয়, তোমরা গোল গোল করেও করতে পারো। আমি এই ভেজিটেবিল চপের মতন করে তৈরি করে নেবো। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম আর 2 চামচ নেব ময়দা, অল্প জল দিয়ে দেবো, দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। চপগুলোকে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, তারপর তো ওখানে হচ্ছে, ওটার পর আবার বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে। আজকে পুর কোনো ভাজিনি, কাঁচা দিয়ে তৈরি করছি, কিন্তু খেতে খুব ভালো টেস্টি হবে। বলো মুড়ি আছে, মুচমুচে হবে খুব, মুচমুচে হবে। এখানে ব্রেড ক্রামস মাখানো আছে, চপগুলো একটা একটা করে নেব আমি, এই গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে দেবো। আবার ব্রেড ক্রামস মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে দিয়ে দেবো তেল। দেখো এখানে চপগুলো তৈরি করা হয়ে গেছে, ব্রেড ক্রামস মাখিয়ে নিয়েছি, 2 বার করে কোট করে নিয়েছি। এবার এখানে তেল গরম করতে বসিয়েছি, তেলটা গরম করে নেব ভালো করে। এবার চপগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো বন্ধুরা দেখো আমাদের হাঁসের ডিম দেওয়া হয়ে গেল। আঁচটাকে মাঝারি রেখে ভাজতে হবে। দেখো চপগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলটা একটু ঝরিয়ে নেব আর এদিক থেকে আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা ডিমের টেবিলের মতন দেখতে হয়ে গেছে, বিয়ে বাড়ি পুরো ডিমের টেবিল, পুরো পুর আমরা রান্না করার ঝামেলা ছাড়াই এইরকম ধরনের ডিমের টেবিল, ঠিক আছে, পুরো একদম মুড়ি দিয়ে মুড়ির টেবিল আমি এখনই দেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো গরম গরম আমাদের হয়ে গেছে পকোড়া, চপ, মুড়ির চপ দেখো কত সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম কড়মড়ে। আর একটাকে আমি ভেঙে দেখাই, এত সুন্দর পকোড়া, এত সুন্দর চপ। এই তো সস নিয়ে নিলাম, সস দিয়ে মাখিয়েই খাওয়া যাবে, বিনা ঝামেলায় এরকম চপ রেসিপি। তো আমাদের মুড়ি দিয়ে চপ তৈরি হয়ে গেল, খেতে একবারে ফুরুলির মতন হয়েছে, দোকানে যে ফুরুলি কিনতে পাওয়া যায় সেরকম হয়েছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।